ওয়েলকাম টু রয়েস কোচিং। তোমরা প্রত্যেকেই জানো যে 2024 সালে ডাব্লিউবিপির নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এসছে এবং দুটো পরীক্ষার বদলে এখন একটাই পরীক্ষা হবে, যেখানে শুধু থাকবে সেই মেইন পরীক্ষার আদলে মাত্র 85 নম্বরের এক্সাম, যেখানে 10 নম্বরের ইংরেজি রয়েছে। অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে কমেন্টের মাধ্যমে হোক বা ফোনের মাধ্যমে যে স্যার আমি ইংরেজি পারি না, ইংরেজিকে বাদ দিয়ে কোনোভাবে কি স্যার এবারে জবটা পাওয়া সম্ভব? তো যারা ইংরেজি একটু কম পারো তারাই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। তোমাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। আজকে এই প্রসঙ্গটা আসলো কেন, সবার ফার্স্টে আমাদেরকে দেখতে হবে কি অফিসিয়াল নোটিফিকেশানে কি বলছে। নোটিফিকেশান বলছে যে পরীক্ষা হবে কত 85-এর মধ্যে এবং এইটাই হবে কি একটাই মাত্র লিখিত পরীক্ষা, তারপরে পিইটি পিএমটি এই সমস্ত ইন্টারভিউ। তারপরে তো এবার কথা হচ্ছে যে এই 85 নম্বর কোন কোন সাবজেক্টের উপর ডিপেন্ড করে আসবে। সেখানে আমরা যদি দেখি জিকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 25, এটা অফিসিয়াল নোটিফিকেশনের কাট আউট। তোমাদের ইংলিশ যেখানে তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বর থাকবে এখানটাতে। এবার তোমাদের যে মেইন প্রশ্ন সেটাই হচ্ছে কি স্যার এই 10 নম্বরকে যদি বাদ দিই তাহলে বাকি থাকছে স্যার 75, তাহলে কি আমি 75-এর মধ্যে পাস করতে পারবো? আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা যদি দেখো সম্প্রতি লেডি কনস্টেবলের কিন্তু রেজাল্ট ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে, সেখানে তোমরা দেখতে পারবে যে 100-র মধ্যে 95, 96, 94 এইরকমও মানুষ স্কোর করেছে। সেখানে দাঁড়িয়ে তুমি আজকে ভাবছো কি স্যার আমি প্রথমেই স্যার 10 নম্বর না পড়ে যাব পরীক্ষা দিতে, এটা একটা বোকামি প্রথমত। দ্বিতীয়ত কোয়েশ্চেন হচ্ছে যে আজকের ডেটে এত সুন্দর আধুনিক যুগে তোমরা বসবাস করছো, ইন্টারনেটের যুগে বসবাস করছো, এবং সেখানে দাঁড়িয়ে তুমি ইংরেজিতে 10 নম্বর কেন ছেড়ে দেবে, এটাই হচ্ছে আজকে তোমার প্রশ্ন। এবার যদি মনে হয় স্যার আমি ইংরেজি পারি না, দুটো কোয়েশ্চেন তোমাকে করব যে তুমি কি ইংরেজি পারো না, নাকি 2 নম্বর তুমি কি ইংরেজি কোনোদিনও শেখোনি। সেটা হতে পারে তোমার নিজস্ব ইন্টারেস্ট ছিল না কোনোদিনও, হতে পারে ভালো কোনো ইংরেজি শিক্ষকের সংস্পর্শে আসতে পারোনি বা তাদেরকে পাওনি, হতে পারে তুমি যখন ক্লাস 7, 8, 9, 10-এ পড়তে সেই সময়টাই তোমার ওই সাবজেক্টের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না বা উদাসীনতা ছিল। এর মধ্যে যদি কোনো একটা হয়ে থাকে তাহলে আজকে আমি তোমাদেরকে সলিউশন বলবো। তার আগে একটুখানি দেখে নাও যে অ্যাকচুয়ালি আসে কি কি ইংরেজি থেকে, কোন কোন পার্ট পড়লে যদি 10-এর মধ্যে 7-8ও তোলা যায় আমার 10 নম্বর দরকার নেই, কারণ কোনো সাবজেক্টে 100% কেউ করে আসতে পারে না, কিন্তু অতি সহজেই 5-6 তোলা কিন্তু সম্ভব। এবার তোমরা যদি ভাবো স্যার সেটা কীভাবে, সেটা দেখো ফার্স্টে আসে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন, সেটাকে ভালো করে দেখো, আমি পুরো ব্যাপারটা বলবো এবং আমি তোমাদের সাথে আজকে একটা আমার নিজস্ব ব্যক্তিগত জিনিস আমি তোমাদেরকে শেয়ার করব। আমি চিরজীবনই ইংরেজিতে একটু অ্যাভারেজ ছিলাম, আমার পড়তে ভালো লাগতো না, সাবজেক্টের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, একদম পরিষ্কার। হতে পারে তুমি আমার সাথে হয়তো রিলেট করতে পারবে, কিন্তু বাধ্য হয়ে একটা সময় এসে যখন আমি এসএসসি সিজিএল কোয়ালিফাই করলাম সেই টাইমটাতে কিন্তু এসে, তার আগে ইংরেজিতে কিন্তু এসে যখন আমি পড়লাম পুরো সমুদ্রের মতো লাগতে লাগলো। চারিদিকে কোয়েশ্চেন পেপার ইংরেজিতে, ইংরেজিতে প্রিলিমিনারি পরীক্ষা ইংরেজিতে, মেইন পরীক্ষা সাথে ডেসক্রিপটিভ ইংরেজিতে। তো তখন যখন আমার নিড হলো তখন কিন্তু জিনিসটা আমি গুরুত্ব দিয়ে দেখতে থাকলাম, ইন্টারেস্ট থাকুক বা নাই থাকুক, এবং তারপর অনেক সাধনার ফলে আমি একটু একটু করে ইংরেজিকে আয়ত্ত করতে সক্ষম হয়েছিলাম। এবার কথা হচ্ছে কি আমি কোন স্ট্র্যাটেজি ফলো করেছি, আমি কিভাবে বুঝেছি যে একজন এভারেজ স্টুডেন্ট কিভাবে ইংরেজি পড়তে পারে, সেটা কারণ কি আমি নিজে ফিল করেছি একটা সময়, তার জন্য আমি আজকে বুঝতে পারছি। তো আমি একটা জিনিস চিন্তা ভাবনা করেছি যদি আমি তোমাদেরকে ইংরেজিতে পড়াই তাহলে কেমন হবে, কারণ এর আগে আনএকাডেমি নামক একটা প্ল্যাটফর্মে আমি অ্যাজ এ ইংলিশ এডুকেটর হিসেবেও কাজ করেছি সেখানটাতে। এছাড়াও এর আগের যে ব্যাচগুলো যখন আমি অফলাইনে পড়াতাম তখন আমি নিজে ইংরাজি পড়েছি, যার ফলে বহু ছেলেমেয়ে তখনও কিন্তু সেই আমলে চাকরি পেয়েছে ডাব্লিউবিপিতেই, তারা আজকে সিলেক্টেড আজকে পুলিশ অফিসার হয়ে কাজ করছে। এবং তোমরা যদি আমার পড়ানোর কোয়ালিটি, আমার পড়ানোর স্টাইল ভালোবাসো বা যদি মনে হয় যে না আমার কাছে হতে পারে, তো তোমাদের জন্য একটা সুখবর, আমি যে ইংরেজি কোর্সটা করাতে চলেছি সেটা সম্পূর্ণ ফ্রিতেই পেতে পার, সেটার জন্য কোনো রকম কোনো চার্জ আমি রাখছি না। তাহলে কি স্যার সম্পূর্ণ বিনামূল্যে করাবেন? আমি সম্পূর্ণ বিনামূল্যেই করাবো, কিন্তু কাদের জন্য করাবো? সেটা হচ্ছে যারা
আমাদের যে পুলিশ হবার স্বপ্ন পূরণের যে ব্যাচ অর্থাৎ WBP ফাউন্ডেশন ব্যাচ, যেখানে যে অফারটা চলছে 15 তারিখ অবধি 85% ডিসকাউন্ট, অর্থাৎ মাত্র 1260 টাকায় কমপ্লিট কোর্সটা তো করতে পারবে, সাথে 30টা ফুল লেন্থের মক টেস্ট পাবে ফ্রি, আর তার সাথে পাবে আমার একটা ইংলিশ কোর্স তোমাদের জন্য গিফট হিসাবে ফ্রি। সেখানে আমি একদম গোড়া থেকে একজন অ্যাভারেজ স্টুডেন্টের হয়ে কিভাবে সেই ইংরেজিটাকে বুঝবে, আর সবথেকে বড় কথা কি জানো তো, আমার এই কোর্সটাকে করতে গেলে বা ক্লাসটাকে করতে গেলে শুধুমাত্র ABCD জানলেই হবে, আর কিচ্ছু জানতে হবে না। এবার তুমি যদি রিলেট করতে পারো নিজের সাথে, না স্যার আমি তো ওই লেভেলেরই, তাহলে আমি বলবো যে আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাও। আমি তোমাদেরকে ইংরেজি করাবো, তার সাথে ইংরেজি টিচার থাকবেই, তার পাশাপাশি আমি তোমাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেবো, যার ফলে তুমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট থেকে অন্তত 10-এর মধ্যে 5-7 পাওয়ার যোগ্য হয়ে যাবে। ওকে, আর এই ব্যাচটাতে কি থাকছে তারপরে আমি বলছি, আসছি আমি এই চ্যাপ্টারগুলোতে আসবো, কোনটা থেকে কত নম্বর থাকবে সবই আসবো। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি তোমরা কিভাবে পাবে আমার ওই কোর্সটাকে, ঠিক আছে? দেখো, সবার ফার্স্টে তোমরা দেখছো আমাদের এই কোর্সে চলছে 85% ছাড়, চলবে কতদিন পর্যন্ত? 15ই মার্চ পর্যন্ত। তারপরে এই কোর্সটার ফিস হয়ে যাবে 1499 টাকা। এই কোর্সটাতে যুক্ত হলে তোমরা কি পাবে? তোমরা পাবে 30টা ফুল লেন্থের মক টেস্ট 1 বছরের ভ্যালিডিটির সাথে সম্পূর্ণ ফ্রি। আর কি পাবে? আমি যে স্বপ্ন দেখেছি যে অন্তত কয়েক হাজার ছেলে মেয়েকে একদম জিরো থেকে অন্তত 5-7 পাওয়ার মতো যোগ্য করে দেবো 10-এর মধ্যে, তাদেরকে ইংরেজি শেখানোর জন্য আমার করানো ইংরেজির কোর্সটা থাকবে সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সে। আর ওই ইংরেজি কোর্স না কেউ পয়সা দিয়েও কিনতে পারবে, সেটা শুধুমাত্র আমাদের এই ব্যাচের জন্যই থাকবে সম্পূর্ণ ফ্রি। কিভাবে যুক্ত হবে কোর্সে? চলে যাবে কোর্স সেকশানে, আমাদের রয়েস কোচিং অ্যাপ ডাউনলোড করবে, ফার্স্টে নাম ফোন নাম্বার দিয়ে ইমেল আইডি দিয়ে একটা রেজিস্টার করে নেবে অ্যাপে। ওকে, কোর্স সেকশানে গেলে তুমি অনেকগুলো কোর্স দেখতে পারবে, তার মধ্যে একটা কোর্স হচ্ছে কি WBP ফাউন্ডেশন ব্যাচ 4.0 বা নতুন ব্যাচ নামে এখানে রয়েছে। দেখবে অলরেডি 85% ডিসকাউন্টও চলছে সেখানে, মাত্র 1260 টাকায়, 90 টাকাও না, 1260 টাকা কোনো প্রাইস দেখাচ্ছে। বাই নাও বাটনে ক্লিক করবে, তার সাথে যদি তুমি কিছু অ্যাভেলেবেল RC কয়েন ইউজ করতে পারো তাহলে তুমি এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে সেখানে। তারপরে তুমি পে নাও বাটনে ক্লিক করে তোমার পছন্দের পেমেন্ট মাধ্যম দিয়ে পেমেন্ট করে দিলেই তুমি আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবে। যারা ভাবছো কি স্যার আমি ডিরেক্টলি কথা বলতে চাই আপনাদের সাথে, আমাদের হেল্পলাইন নম্বর 8448449432 তোমরা কিন্তু অবশ্যই কথা বলে নিতে পারো কল করে, অথবা তোমরা যদি সরাসরি মেসেজ করতে চাও হোয়াটসঅ্যাপে, ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে যেখানে নাম্বার সেভ না করেও তোমরা চাইলে আমাদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে পারবে, আমাদের টিম তোমাদেরকে হেল্প করে দেবে। শুধু বলবে আমি WBP ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাই, তার সাথে 30টা ফ্রি মক টেস্ট 1 বছরের জন্য যে ভ্যালিডিটি রয়েছে সেইটা ফ্রি পেতে চাই, আর তাপস স্যারের করানো ইংরেজি কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পেতে চাই। তোমাকে আমাদের টিম হেল্প করবে। এবার দেখো আমি কি শেখাবো সেখানটাতে একটুখানি দেখে নাও। আমরা যদি একটুখানি ব্যাকওয়ার্ডে যাই, যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে একটু ভালো করে স্টাডি করি, আমরা দেখব যে কোন কোন সেকশন থেকে বেশি কোয়েশ্চেন দিয়েছে। আজকের ডেটে তুমি যদি বাজারে 200 টাকাও নিয়ে যাও, তুমি এত মোটা একটা ইংরেজির বই পাবে। তাহলে কি স্যার এত মোটা বই পড়লে তবেই কি স্যার 10-এর মধ্যে স্যার 5-6 পাওয়া সম্ভব? আমি বলবো না, তার জন্য কিছু স্পেশাল আছে, সেইগুলো আমাদেরকে পড়তে হবে। স্পেশাল বলতে কি স্যার, যেখান থেকে কোয়েশ্চেন তোলে, কোথা থেকে তোলে? আর্টিকেল থেকে কোয়েশ্চেন থাকে, তার সাথে কি প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন থাকে। এবার যারা আর্টিকেল প্রিপোজিশন বারবার গুলিয়ে যায় তাদের জন্য তো আমি রয়েছি। যারা এটাই বোঝে না যে অন কোনটা, আপন কোনটা, ইনটু কোনটা, এগুলো যারা একেবারে বেসিক জিনিস বোঝে না, আন্ডার কোনটা, বিনিথ কোনটা, তাদের জন্য তো আমি রয়েছি। সব কিছু ছবি এঁকে এঁকে দেখিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেবো, তোমরা জীবনে কোনো দিনও ভুলবে না। বাচ্চাদের মতো করে শেখাবো, শুধু ABCD জানলেই হবে আমার এই কোর্সে তোমরা যুক্ত হতে পারবে। আর কি শেখাবো? আমি শেখাবো ভয়েস চেঞ্জ, যেটা তোমরা অনেকেই ছোটোবেলা থেকে হেট করো, জিনিসটাকে পারো না। কেন পারো না? কারণ সহজভাবে কেউ কোনোদিনও শেখায়নি। তাই এই কোর্সের মধ্যে আমি সেটাও তোমাদেরকে শেখাবো একদম সহজ ভাষায়, সাথে ন্যারেশনও শেখাবো, সেই সাথে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কোনগুলো পড়লে পরীক্ষায় কমন পাওয়া যায়, খুব অল্প সংখ্যক আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কটা পড়লে তুমি কমন পেতে পারো, যেখান থেকে প্রত্যেক বছরই আসে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ যেগুলো থাকে সেগুলো তোমাদেরকে আমি করিয়ে দেব এর মধ্যে থেকে, যেগুলো বারবার পরীক্ষায় আসে।
আর এই যে তোমাদের এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা সেন্টেন্স কারেকশন, যেখানে তোমাদের যে রুলগুলো দরকার হয়, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব যে জিনিসের রুলগুলো দরকার হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলগুলো দরকার হয়, সেগুলোতে একদম সহজ পাতি বাংলা ভাষায় তোমাদের সহজবোধ্যভাবে আমি বুঝিয়ে দেবো সেগুলোকে কিভাবে ইউজ করতে হয়, ইমপ্রুভমেন্ট কারেকশন কিভাবে খুঁজে পেতে হয়, সমস্ত কিছুই আমি কিন্তু কভার করব সেখানটাতে। আর এগুলো সব কিন্তু হবে আমাদের ওই ব্যাচের স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ ফ্রি। ওকে, আর কি বলছে, প্রোভার্বস, তোমাদের এই প্রোভার্বস খুব দিচ্ছে, মানে দেয় আর কি এই পরীক্ষাটাতেই, এগুলোও কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ বাংলা মানে সহ তোমাদেরকে লিস্ট দিয়ে দেবো, মোটামুটি 150-200খানা পড়ে গেলে তোমরা তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর কি থাকে স্যার, সিনোনিম অ্যান্টোনিম, এর কোনো শেষ নেই অ্যাকচুয়ালি, তবুও তোমাদেরকে কিছু কমনগুলো বলে দেবো, যে এগুলো তোমাদের মানে কিছু কমনগুলো বলে দেবো যে এগুলো পড়বে, চাইলে মানে পেলেও কমন পেতে পারো। কারণ কি, আমি বলছি 10-এর মধ্যে 5-6-এর জন্য, আমি যদি 10-এর মধ্যে 8-9-এর জন্য বলতাম তাহলে এই দুটো আমি পড়তে বলতাম বেশি বেশি, কিন্তু আমি তো বলছি 5-6, তো কেন 5-6 বলছি সেটাও বোঝাবো। যারা 0 তারা তো আর 5-6 মাসের মধ্যে তো পুরো ইংরেজি শিখে যেতে পারে না, জাহাজেও যেতে পারে না, জিনিসটাকে বোঝো। তারা যদি ইংরেজি শিখতে হয় তাদের হাতে অন্তত 6 মাস 1 বছর টাইম লাগে। আর তারপরেও যদি ওয়ান ডের এক্সামগুলোতে কমন পাওয়া মানে খুবই মুশকিল। যদি অনেকগুলো সেট হয় হয়তো একই টাইপের প্যাটার্ন আসে, আস্তে আস্তে বোঝা যায়, কিন্তু এগুলোতে বোঝা যায় না। তারপরে কি থাকবে, ফ্রেশাল ভার্ব, অনেকেরই খুব অসুবিধা লাগে ফ্রেশাল ভার্বগুলো মনে রাখতে। হ্যাঁ, তো যেটাকে গ্রুপ ভার্বও তোমরা বলে থাকো, সেই জিনিসগুলো কিছু কিছু পড়াবো, আর স্পেলিংয়ের কিছু লিস্ট দিয়ে দেবো যেগুলো থেকে কমন আসার মতো। কারণ এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কি ভোকাবুলারি পার্ট। এই ভোকাবুলারি পার্টটা সম্পূর্ণ টেকে হচ্ছে মুখস্থর ওপর। মুখস্থর ওপরে যে মুখস্থ করতে পারবে সে এখান থেকে ভালো নম্বর তুলতে পারবে। মেন বোঝানোর বা জায়গাটা হচ্ছে, শেখানোর জায়গা হচ্ছে এই জায়গাটাতে। সাথে তোমাদের পার্টস অফ স্পিচটা থেকে শুরু করব, মানে একদম নাউন কী জিনিস, নাউনের কয় প্রকার ভাগ আছে, কোন কোন রুল হয়, নাউন থেকে কী কী টাইপের প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসছে, সেই জিনিসগুলোকে একদম বাংলা গ্রামারের মতো সহজ ভাষায় আমি শেখাতে চলেছি এই ব্যাচে। আমি বারবার করে বলছি, এই ব্যাচটি শুধুমাত্র এই ব্যাচটি কেউ টাকা দিলেও পাবে না। এই ব্যাচটি শুধুমাত্র আমাদের যারা ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হবে তাদের জন্য আমার তরফ থেকে অ্যাজ এ গিফট, বা বলতে পারো আমার তরফ থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে নিজে যেচে করাচ্ছি। ভাবো তোমরা কিন্তু চাওনি জিনিসটাকে, নিজে যেচে করাচ্ছি, তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য কিছু ভালো ভেবেছি বলেই করাচ্ছি। ওকে, তো এই পুরো কিছুর বেনিফিট নিয়ে নাও। সপ্তাহে 7 দিন ক্লাস, কী কী থাকে তোমরা জানো তো? সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস থাকে, লাইভ ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস দেখার সুবিধা থাকে, ক্লাস নোটের পিডিএফ দেখার সুবিধা থাকবে, আপডেটেড স্টাডি মেটেরিয়ালস থাকবে, কোনো রকম মান্থলি ফিস বা কোনো রকম লুকোনো চার্জ থাকবে না, বরং আরও ভালোবেসে তোমাদেরকে তো ইংলিশ কোর্সই দিয়ে দিচ্ছি। সাথে কি 30টা ফুল লেন্থের মক টেস্ট 1 বছরের জন্য দিচ্ছি। এত কিছু পাচ্ছ, শুধুমাত্র মাথায় রাখবে 15ই মার্চ পর্যন্ত, 15ই মার্চ পর্যন্ত ভর্তিটা হওয়া যাবে, আর এই ফ্রি এই সমস্ত কিছু পাওয়া যাবে। এবার দেখো আমরা ফিরে আসি সেই জায়গাটাতে যেটা আমরা বলছিলাম, যে টোটাল 75-এর মধ্যে পরীক্ষা না দিয়ে আমরা দিচ্ছি কত, 85-এর মধ্যে পরীক্ষা। আমাদের সিলেকশনের চান্স কতটা বেড়ে গেল, অনেক গুণ বেড়ে গেল। কারণ তুমি ভাবো 5-7 নম্বর একটা চাকরির পরীক্ষায় অনেক বড় নম্বর। তুমি বিশ্বাস করো এই বছর অনেক ছেলে মেয়ে আছে যারা 0.25-এর জন্য ফাইনাল সিলেকশন থেকে বাদ গেছে। অনেক ছেলে মেয়ে আছে 0.25-এর জন্য, সেখানে 5-7 নম্বর মানে কয়েক লাখ ছেলে মেয়েকে তুমি পেছনে ফেলে দেবে। তো যদি তোমার মনে হয় যে স্যার আপনি সঠিক বলছেন, আর যদি তোমার মনে হয় যে না স্যার সত্যিই আমরা ইংরেজি কোনোদিনও পড়িনি, বা সেরকম কোনো টিচারের সাথে সংস্পর্শে আমরা আসিনি যিনি আমাদেরকে সহজ ভাষায় একজন কমা স্টুডেন্ট হিসাবে ধরে আমাদেরকে ইংরেজি করাবে, তাহলে তুমি এসো। আর যদি মনে হয় না স্যার এর আগে যতগুলো টিচার আমি দেখেছি সবাই ঝড়ের মতো ইংরেজি বলে যায়, কিছুই বুঝি না স্যার, মাথার উপর দিয়ে যায়, তারা ভাবে আমরা তো ইংরেজির স্টুডেন্ট। আসলে তো আমরা তো ইংরেজির স্টুডেন্ট না, আমরা তো স্যার একদম সাধারণ বাংলা স্টুডেন্ট, এবং তার থেকে বড় কথা কোনো রকমে পাস করেছি স্যার। ইংরেজিতে প্রচুর ফাঁকি দিয়েছি, কোনো ইন্টারেস্ট ছিল না আমার ইংরেজিতে, এবং এমন কোনো টিচার পাইনি যে ভালোবেসে বুঝিয়ে আমাকে ইংরেজি একদম বাংলার মতো করে জল করে পড়াবে। তো সমস্ত কিছুই অ্যাভেলেবেল থাকবে তোমাদের জন্য। যারা ইচ্ছুক রয়েছো তারা আমার এই ইনিশিয়েটিভে জয়েন করতে পারো। আমি বারবার করে বলে দিচ্ছি 15ই মার্চের মধ্যেই করবে, তারপরে করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর যারা ফোন টোন করে যারা পাবে না, কারণ আমি জানি এই ভিডিওটা যখন ছাড়ছি আমি
কয়েক লক্ষ ফোন হয়তো আমাদের কাছে আসবে, তারা কি করবে, সরাসরি অ্যাপের মধ্যে চলে যাবে, গিয়ে কোর্স সেকশানে যাবে, কোর্স সেকশানে গিয়ে ক্লিক করবে, ক্লিক করলে কোর্সের মধ্যে থেকে তুমি বেছে নেবে WBP ফাউন্ডেশন ব্যাচ 4.0 নতুন ব্যাচ। সেখানে ক্লিক করার পরে তুমি এসে দেখবে এখানটাতে দেখাবে 1260 টাকা 1260। তুমি কি করবে, বাই নাও বাটনে ক্লিক করবে, করে পে নাও বাটনে ক্লিক করবে, ক্লিক করার পরে তুমি দেখতে পারবে ফোনপে, গুগল পে, পেটিএম, ইউপিআই আইডি বিভিন্ন রকম অপশান দেখাবে, পেমেন্ট করে দেবে, তুমি অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে। আর এরপরেও যদি তোমরা এবার ভাবো যে না স্যার 65, 75-এর মধ্যে পরীক্ষা দেবো, আর এবার যদি তোমরা এই সুযোগটাকে যেতে দাও না, সত্যি কথা বলতে কি তোমাদের কেরিয়ারে তোর এত শূন্যপদ আসবে না। বোঝোই তো যে একটা ভোট অনুযায়ী একটা শূন্যপদ আসে। 24-এর ভোটের পর আর কবে ভোট, আর তোমার এজ এখন কোন জায়গায় রয়েছে, দোরগোড়ায় রয়েছে কিনা, বয়স তো বাড়তে থাকবে না, আর এরকম রিক্রুটমেন্ট আদৌ তোমার বয়সের মধ্যে পড়বে কিনা সেটা কিন্তু ভাবার বিষয় রয়েছে, একটা বিরাট বড় প্রশ্ন মার্ক রয়েছে। সো যেটা বেরিয়েছে আগে সেটা নিয়ে খাটো, পরেরটা পরে দেখা যাবে, আগেরটা আগে করো, ঠিক আছে? তো চলো, আমি তোমাদের হয়তো পুরো ব্যাপারটাকে বোঝাতে পারলাম। শুধুমাত্র ইংরেজিকে বাদ দিয়ে কেউ চলো না, ইংরেজিকে ধরে চলো, নাহলে কিন্তু বিরাট বড় বিপদ, কাট অফে বাদ যাবে, মেরিটে বাদ যাবে। ক্লিয়ার? চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আরও একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।